সালাম আলাইকুম এভরিওয়ান। আমি ফারহান। আজকে আমি তোমাদের ম্যাথ ক্লাস নিব। আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। মাইকের থেকে বেটার না ইয়ারফোনে? জি। আগের ক্লাসের থেকে বেশি শোনা যাচ্ছে না? জি স্যার। সো আমরা সিম্পল ইকুয়েশন পড়তেছিলাম এর আগের ক্লাসে, মনে আছে? সিম্পল ইকুয়েশন পড়তেছিলাম। কার কার মনে আছে? আর কে কে ক্লাস করো নাই? একটা রেকর্ড ক্লাস দেওয়া হয়েছে মনে হয়, ওইটা করে নিও। ঠিক আছে? ট্রান্সপোজিশন ল এগুলো আমরা শেষ করছি, ক্যান্সেলেশন ল শেষ করছি, এগুলো পর্যন্ত করা হয়েছে। ল অফ সিমেট্রিও করা হয়েছে। এখন আসো প্রবলেম সলভ করি। ঠিক আছে? এক্সাম্পল সলভ করবো আমরা। এক্সাম্পল 4 যদি আমি চিন্তা করি তাহলে দেখো, 2 into 5 plus x is equals to 16, এইটা আছে। ঠিক আছে? এটাকে কিভাবে সলভ করা যায় কে বলতে পারবা? দেখো তো, বোথ সাইডে আমার টু ইন্টু, আচ্ছা, এই সাইডে আমার টু আছে। তো আমি টু দিয়ে যদি মাল্টিপ্লাই করে দেই, বা আমি চাইলে ফার্স্টেই টুটাকে সরাই দিতে পারি। ঠিক আছে? আমি টুটাকে ফার্স্টে যদি সরাই দিই, আমি যদি বইয়ের রুলস ফলো না করি, তাহলে আমি টু কে আগে যদি সরাই দিই তাহলে কিরকম হবে দেখতে? 2 into 5 plus x divided by 2 equals to 16/2, এরকম আছে। সো আমি সাইড নোট দিব একটা, কি লিখবো? ডিভাইডিং 2 from both side। ঠিক আছে? ডিভাইডিং 2 from both sides। এখন দেখো তো, এই টু আর এই টু কাটা চলে যাচ্ছে, থাকতেছে কি? 5 plus x ইকুয়ালস টু, এটার এটা কাটলে 8 হয়, 8। এখন দেখো, আমার এখানে একটা কনস্ট্যান্ট ভ্যালু আছে। এই কনস্ট্যান্ট ভ্যালু আমার এক্স এর সাথে বা ভেরিয়েবলের সাথে রাখা যাবে না। তো আমার এটাকে সরাই ফেলতে হবে। সরাই ফেলার জন্য কি করা লাগবে? এটাকে ক্যান্সেল করা লাগবে। ক্যান্সেল করার জন্য মাইনাস করা লাগবে। সো 5 plus x ক্যান্সেল করার জন্য মাইনাস করা লাগবে, সো -5। যেই নাম্বারটা আমার কনস্ট্যান্ট আছে ওই নাম্বার দিয়ে আমি মাইনাস করব। যেহেতু আমি বাম সাইডে 5 দিয়ে মাইনাস করছি, তাহলে আমার ডান সাইডেও 5 দিয়ে মাইনাস করা লাগবে। সো এখানে আসবে কি? subtracting subtracting 5 from both side। ঠিক আছে? বুঝছো এতটুক? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে দেখো, এখানে আর 5 5 কাটা চলে যাচ্ছে। x = 8 - 5 করলে x = 3। দেখো তো, বইয়ে কত বড় করে করছে আর আমি কত ছোট করে করে ফেললাম। আমার কি কোনো ভুল হয়েছে ম্যাথটা করতে? বলো তো, কোনো ভুল করছি আমি ম্যাথ করতে? করে নেই কোনো ভুল। তুমি চাইলে বইয়ের মেথডও ফলো করতে পারবা, কোনো সমস্যা নাই। তোমার যেটা কনভিনিয়েন্ট লাগে তুমি সেটাই ফলো করবা। ঠিক আছে? আমি করছি বলে আমার মতো করে করতে হবে এমন কোনো কথা নাই। ম্যাথ অনেক ভাবে করা যায়। এক্সাম্পল 5 অনেক বড়। 3x + 7/4 - 4 7 equals to x + 3 1/2। সো আমরা কি মিক্স ফ্র্যাকশন থেকে ইমপ্রপার ফ্র্যাকশনে নিয়ে আসতে পারি? অবশ্যই পারবো।
ফার্স্টে আমরা কি করব, এখানে দুইটা এরকম ভাবে আছে, তো আমার কি করতে হবে, এলসিএম নিতে হবে, দুইটা ডিনোমিনেটরের এলসিএম নিতে হবে, তাই না? এলসিএম নিলে 4 × 7 করতে হবে, 4 7 যা 28, তাই না? 28 আসতেছে। এখন 28 ÷ 4 আসতেছে কত, 7। 7 × নিউমেরেটর 3x + 7, এখানে যেহেতু প্লাস সাইন ছিল সেই জন্য আমি প্লাস প্লাস সাইন দিব, যদি মাইনাস সাইন থাকতো তাহলে মাইনাস সাইন দিতাম, ঠিক আছে? এন্ড 28 ÷ 7 যদি করি তাহলে আসে 4। 4 × 5x - 4 এরকম আসতেছে। এখন দেখো আমার এক্স প্লাস মিক্সড ফ্র্যাকশন আছে, মিক্সড ফ্র্যাকশনকে কিভাবে ভাঙায়, নিউমেরেটর থাকবে ডিনোমিনেটর থাকবে ডিনোমিনেটর ইন্টু হোল নাম্বার, সো 2 × 3 + 1, ঠিক আছে? ডিনোমিনেটর ইন্টু হোল নাম্বার প্লাস নিউমেরেটর, অর এখন যদি সলভ করি আমার এটাকে গুণ দিয়ে দিতে হবে, তো গুণ দিব 28। 7 × 3, 7 × 3 করলে কত হয়, 21x প্লাস 7 × 7 49 প্লাস 4 × 5 20x প্লাস 4 × 4 16। বাট দেখো এখানে একটা কাহিনী হচ্ছে, এখানে প্লাস সাইন আছে আর এখানে আছে হচ্ছে মাইনাস সাইন, সো প্লাসের সাথে যদি মাইনাস করি তাহলে আমার অ্যান্সার কি আসে বলো তো? প্লাসের সাথে মাইনাস করলে অ্যান্সার কি আসবে বলো? বলে না কেউ। প্লাসের সাথে মাইনাস করলে কি হবে? বলো বলো। মাইনাস হবে। বাট তোমরা তো একটা ভুল ধরতে পারো নাই। একটা ভুল হলো যে আমি যে এখানে এক্সটাকে নিয়ে আসছি, এখানে যে এক্সটাকে রেখে আসছি, এই এক্সটাকে কি এই সাইডে আনার দরকার ছিল না? অবশ্যই এই এক্সটাকে আনার দরকার ছিল। যদি আমি আনতে চাই তাহলে আমার কি করা উচিত, এখানে প্লাস এক্স ছিল এখানে মাইনাস এক্স হবে, ইকুয়ালস, তাই না? এরকম হওয়ার কথা ছিল না? এরকম হওয়ার কথা ছিল। যদি এরকম হয় তাহলে যদি আমি আরেকবার চিন্তা করি, এই লাইনটাকে আবার করি, তুমি চাইলে এক্সটাকে পরেও আনতে পারো, কোনো সমস্যা নাই, বাট এক্সটাকে আগে আনলে সব থেকে বেটার, ঠিক আছে? এটা আমি খেয়াল করি নাই সেই জন্য আনতে ভুলে গেছি। তো আমি কি করতে পারি, 3x + 7/4 প্লাস 5x - 4 7 - x ইকুয়ালস টু 3 1/2, বা এটাকে ডিরেক্ট মিক্স ফ্র্যাকশনে আনতে পারো। মিক্স ফ্র্যাকশনে আনলে এটা হবে কত, 7/2, ঠিক আছে? 7/2 আসবে। অর এখন আসো আবার এলসিএম করতে হবে, সেম জিনিসই থাকবে, 28 এখানে থাকবে। এখন সেম ভাবেই 7 × 3x + 7 প্লাস 4 × 5x - 4। এখন দেখো এখানে মাইনাস সাইন আছে, তাইলে মাইনাস বসবে। 28, এটার নিচে তো কিছু নাই সেজন্য আমি একটা 1 ধরে নিব, 28 ÷ 1 হচ্ছে 28, সো 28 × x হবে 28x ইকুয়ালস টু 7/2। এখন অ্যান্সার মিলবে, একদম পারফেক্টলি মিলবে, ঠিক আছে? এখানে আমি সাইড নোট দিতে পারি, এলসিএম অফ কি কি আছে, 4 7 and 1 ইজ 28, ঠিক আছে? সাইড নোট দিয়ে দিলাম একটা। আমি আমার টিচারকে মার্ক কাটার একটু সুযোগ দিব না, ঠিক আছে? এখন সেম ভাবে
আগের মতো করে গুণ দিই। 7 ইন্টু 3 21 49 প্লাস 4 20x মাইনাস 4 4 the 16 মাইনাস 28x, নিচে থাকবে 28 ইকুয়ালস টু 7/2। এতটুকু সবাই বুঝছো? Yes, sir. আচ্ছা, যদি বুঝে থাকো তাহলে আমার নেক্সট লাইনে এটাকে কি করতে হবে, প্লাস মাইনাস করতে হবে, তাই না? অর যদি প্লাস মাইনাস করি তাহলে আমার থাকতেছে কত, 13x প্লাস 33, নিচে থাকবে কত, 28। এখন 7/2 আছে নিচে, এখন কি করতে হবে বলো তো? কি করতে হবে? এটা যে গুণ করছিলাম সেটা আমার কি ডিস্ট্রিবিউশন ল, ঠিক আছে? এখন আমার ক্রস মাল্টিপ্লিকেশন করতে হবে। ক্রস মাল্টিপ্লিকেশন কি, লেফট সাইডের নিউমারেটরের সাথে রাইট সাইডের ডিনোমিনেটর, আর লেফট সাইডের ডিনোমিনেটরের সাথে রাইট সাইডের নিউমারেটর গুণ করতে হবে। যদি গুণ করি তাহলে 2 ইন্টু 13x প্লাস 33 ইকুয়ালস টু 28 ইন্টু 7, এটা চলে আসতেছে। সো তোমাদের কাছে ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর ইউজ করতে পারো। অর 2 ইন্টু 13 হচ্ছে 26x প্লাস 66 ইকুয়ালস টু 28 ইন্টু 7 করলে কত হয়, 28 ইন্টু 7 হচ্ছে 196, ঠিক আছে? 196। এখানে আমি কি লিখবো, ক্রস মাল্টিপ্লিকেশন, সাইড নোট দিতেই হবে, ঠিক আছে? ক্রস মাল্টিপ্লিকেশন। এখন দেখো 196, এখানে আমার কনস্ট্যান্ট আছে, তো আমার এটাকে ওই সাইডে পাঠাই দিতে হবে। যদি পাঠাই দিতে চাই তাহলে 66 মাইনাস 66 করা লাগবে, 196 মাইনাস 66, ঠিক আছে? লিখবা সাবট্রাক্টিং ফ্রম বোথ সাইডস, এনে লিখতে পারো। তাহলে যদি চলে যায় তাহলে আমার থাকতেছে 26x ইকুয়ালস টু 130, ঠিক আছে? 130 থাকতেছে। এখন দেখো আমার ভেরিয়েবলের সাথে একটা কোএফিসিয়েন্ট আছে, কোএফিসিয়েন্টকে ওই সাইডে পাঠিয়ে দিতে হবে। আমি শিফট করে দিতে যাচ্ছি। সো 26x ডিভাইডেড বাই 26, তাহলে এখানে আমার 26 দিয়ে ডিভাইড করা লাগবে। যদি কাটাকাটি করি তাহলে এখানে থাকতেছে 5, 26 26 কাটা, তাহলে আমার x ইকুয়ালস টু 5 চলে আসতেছে, ঠিক আছে? সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার হইলে বলো। Yes, sir. আচ্ছা, এখন আসো এক্সারসাইজ, ঠিক আছে? এক্সারসাইজ করব এখন। আমি হাতে গোনা কয়েকটা ম্যাথ করব আর তোমরা বাকি সবগুলা করবে, ঠিক আছে, বাসায়। সো ফার্স্টে একটা সোজা দিয়ে শুরু করি। মনে করো 4 নাম্বারটা দিয়ে শুরু করলাম। 7y মাইনাস 5 ইকুয়ালস টু y মাইনাস 1, এইটা আছে। এখন আমি কি করতে পারি, y গুলাকে এক সাইডে রাখবো আর মাইনাস কনস্ট্যান্ট গুলাকে আরেক সাইডে রাখবো। সো আমি চাইলে 7y মাইনাস 5 প্লাস 5 এইভাবে করতে পারি, ঠিক আছে? এটাতে লাইন বেশি হবে বাট বুঝে বুঝে করতে পারবা। সো y মাইনাস 1 প্লাস 5, এখানে কি করব, অ্যাডিং
5 ইন বোথ সাইড, এটা লিখবা। অর এটা কাটা 7y থাকতেছে, আর এখান থেকে যদি যায় তাহলে আমার 4 আসতেছে। সো আমার এই ওয়াইটাকে কি এখানে দরকার না, সো আমি এখানে মাইনাস ওয়াই নিলাম। সো আমার এখানে কি করা লাগবে, ওয়াই মাইনাস +4 মাইনাস ওয়াই। এখানে আমি কি করব, সাবট্রাক্টিং ওয়াই ফ্রম বোথ সাইড। ঠিক আছে, সাবট্রাক্টিং ওয়াই ফ্রম বোথ সাইড। সো আমি এটা করলে কি হবে, 6y, অর এখানে থাকবে 4, অর এই 6টাকে আমি সরাই ফেলতে চাচ্ছি। তো 6y ডিভাইডেড বাই 6, 4 ডিভাইডেড বাই 6, অর 6 6 কাটা, এখানে যদি আমি কাটি তাহলে এখানে 2 আর এখানে 3, 2 দিয়ে যদি কাটি তাহলে দেখো y ইকুয়ালস টু 2/3। এটাই আমার অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারছো? সবার সাথে মিলছে? আচ্ছা, যদি মিলে থাকে তাহলে তো ভালো। এটার রেকর্ড ক্লাস পাবা, তো সমস্যা নাই, তুলা নিয়ে এত ঝামেলা নাই। জাস্ট এখন বুঝো, তারপর রেকর্ড ক্লাসটা করে অ্যান্সার গুলো তুলে নিও। এখন যদি আমি 8 নাম্বারটা করার চিন্তা করি, 8 নাম্বারটা করবো আমি। এখন দেখো তো, x/2 + 1 = 3 এরকম আছে। সো আমি চাচ্ছি কি, এই +1টাকে ওই সাইডে নিয়ে যেতে। সো x/2 + 1 - 1, +1 - 1। যেহেতু এই সাইডে -1 করছি, সেই জন্য আমার ওই সাইডেও -1 করা লাগবে। সাইড নোট দিবা, অর x/2 = 2। দেখো তো আমার এই জায়গায় x/2 আছে, আমার এই 2টাকে সরানোর জন্য ডিভাইড করা লাগবে, প্লাস করা লাগবে, মাইনাস করা লাগবে, মাল্টিপ্লাই করা লাগবে, কোনটা করা লাগবে বলো তো? কোনটা করলে বেটার? স্যার মাল্টিপ্লাই। মাল্টিপ্লাই, কত দিয়ে মাল্টিপ্লাই করব, 2 দিয়ে। সো x/2 ইন্টু 2। যেহেতু এই সাইডে আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, সো আমার রাইট সাইডও 2 দিয়ে মাল্টিপ্লাই করা লাগবে। সো মাল্টিপ্লাইং 2 in both side, or 2 2 কাটা x = 4। এটাই অ্যান্সার। ঠিক আছে, এটাই অ্যান্সার। খুবই সোজা ম্যাথ, এরকম টাইপের ম্যাথ আসবে, সো করতে হবে। ঠিক আছে, পারতে হবে। সো এই এক্সারসাইজটাতে জাস্ট এরকম টাইপেরই ম্যাথ আছে। সো বাকিগুলো করার চেষ্টা করি। আসো 10 নাম্বারটা যদি করি, এখন খালি কঠিন গুলো করব, আর সোজা করব না। দেখো এরকম আছে, সো ওয়াইড টার্ম গুলাকে একসাথে আনতে হবে, তাই না? ভেরিয়েবল গুলা সবসময় একসাথে থাকে। সো আমি আর প্লাস মাইনাস করে করে দেখাচ্ছি না, এটা রাইট সাইডে আছে, এটাকে যদি আমি লেফট সাইডে নিয়ে আসি তাহলে আমার কি করতে হবে, মাইনাস করা লাগবে।
ঠিক আছে। সো এখানে থাকবে কি -1/6 এরকম থাকবে। ঠিক আছে। সো তোমরা একটু করার চেষ্টা করো তো। তোমরা যদি না পারো তাহলে আমি আরেকবার করে দিব, ঠিক আছে। সো কে কে করতে পারছো? কেউ করছো? সো এটা এলসিএম কত হবে? 2 × 3 6, 6 × 5 6 30, 30 হবে। সো 30 ডিভাইডেড বাই 2 15, 15 ইন্টু ওয়াই 15y মাইনাস 30 ডিভাইডেড বাই 3 10, তাহলে 10y, 30 ডিভাইডেড বাই 5 তার মানে 6y ইকুয়ালস টু -1/6। অর এখন আসো মাইনাস করার পালা। দেখো তো 15 আর এই দুইটাকে যদি যোগ করি তাহলে -16y আসতেছে। তো 15 - 16y কত হয়? -y ডিভাইডেড বাই 30 অর -1/6। এখন আসো ক্রস মাল্টিপ্লিকেশন করব। ঠিক আছে, ক্রস মাল্টিপ্লিকেশন করব। সো আমি যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে 6 × y তার মানে -6y ইজ ইকুয়ালস টু 30, -30, দুই সাইডেই মাইনাস। এখন দেখো তো, আমি যদি একটা কাজ করি, আমি যদি -6y কে -6 দিয়ে ডিভাইড করি, যেহেতু -6 দিয়ে এখানে ডিভাইড করছি সেই জন্য আমার এখানেও -6 দিয়ে ডিভাইড করতে হবে। সো আমি এখানে লিখবো ডিভাইডিং -6 ফ্রম বোথ সাইড। আমি -6 দিয়ে কেন ডিভাইড করলাম, খালি 6 দিয়ে কেন ডিভাইড করলাম না? কে বলতে পারবা? বলতে পারবা কেউ?
বলো তো কেন -6 দিয়ে ডিভাইড করলাম? কারণ আমি চাচ্ছি যে এই মাইনাস আর মাইনাস গুলা ক্যান্সেল আউট হয়ে যাক। ঠিক আছে, আমি যখন আহ মনে করো মাইনাস ডিভাইড বাই মাইনাস করব, তখন কি হয়ে যাবে? প্লাস সাইন হয়ে যাবে। মাইনাস ইন্টু মাইনাস সাইন করব যখন, তখনও প্লাস সাইন হয়ে যাবে। ঠিক আছে, সো তখন থাকে কি, y ইকুয়ালস টু 30 ডিভাইডেড বাই 6 করলে 5 আসে। সো y ইকুয়ালস টু 5। এটাই আমার অ্যান্সার। সবার কাছে ক্লিয়ার? সবার অ্যান্সার কি সেম আসছে? ওকে, সো আর এক দুইটা ম্যাথ করব, আজকে আর বেশি পড়বো না। সো আসো কোনটা করা যায়, 14 নাম্বারটা করি। দেখো তো এই ম্যাথটা কি আমাদের এক্সাম্পলের ম্যাথের সাথে মিলে যাচ্ছে না? যদি মিলে যেয়ে থাকে তাহলে কিভাবে করতে হবে? y-2 ডিভাইডেড বাই 4 প্লাস 2y-1 ডিভাইড বাই 3 মাইনাস ওয়াইটাকে এই সাইডে নিয়ে আসলাম, সো মাইনাস 1/3। অর এখন আসো এলসিএম করার পালা। 4 ইন্টু 3 12, আর এটা নিচে 1 আছে, সো 12 ডিভাইডেড বাই 4 3, 3 ইন্টু y-2 প্লাস 12 ডিভাইডেড বাই 3 হচ্ছে 4, 4 2y-1, আর 12 ডিভাইডেড বাই 1 হচ্ছে 12, তাহলে 12y ইকুয়ালস টু -1/3। অর সবগুলোতে কিন্তু সাইড নোট দিতে হবে। ঠিক আছে, সাইড নোট দিতে হবে। এখানে বলবা এলসিএম হচ্ছে 12, তারপর এখানে বলবা এলসিএম হচ্ছে 12, এলসিএম এর কথা বলবা। তারপর পরেরটাতে ডিস্ট্রিবিউশন ল, এটা বলবা। সো 3 ইন্টু ওয়াই হচ্ছে 3y, মাইনাস 3 ইন্টু 2 হচ্ছে 6, প্লাস 4 ইন্টু 2 হচ্ছে 8y, 4 ইন্টু -1 হচ্ছে -4, আর -12y নিচে থাকবে 12 ইকুয়ালস টু -1/3। এখন আসো মাইনাস করব। 3 প্লাস 8 11, 11 মাইনাস 12y, 11 মাইনাস 12y কত হয়? -y। ঠিক আছে, -y। এখন আসো 6 আর -4 করলে কত হয়? -10 ডিভাইডেড বাই 12 ইকুয়ালস টু -1/3। দেখছো y এর সামনে কিন্তু মাইনাস আছে, তো আমি এটা কি করতে পারি? ক্রস মাল্টিপ্লিকেশন করতে পারি। এখানে লিখতে পারো ডিস্ট্রিবিউশন ল। ঠিক আছে, ডিস্ট্রিবিউশন ল। এখন আমি এটাকে চাইলে ক্রস মাল্টিপ্লিকেশন করতে পারি। সো 3 ইন্টু -y-10 ইকুয়ালস টু -12, অর 3 ইন্টু -y করলে -3y হয়, আর 3 ইন্টু -10 করলে -30 হয়, ইকুয়ালস টু -12। আর দেখো -3y, আমি যদি এই মাইনাসটাকে ওই সাইডে নিয়ে যেতে চাই তাহলে কি করতে হবে? -12 প্লাস 30। ঠিক আছে, এখানেও একটা সাইড নোট দিবা, অ্যাডিং 30 ইন বোথ সাইড। ঠিক আছে, আর -3y ইকুয়ালস টু, আমার কত আসতেছে? 30 থেকে যদি 12 মাইনাস করি তাহলে আমার 18 আসে। আর কি করতে চাই আমি এখন? আমি বলবো যে
dividing 3 from both side. 3 না, -3 from both side. So 18 divided by -3. ভেরিয়েবলের সাথে কখনো মাইনাস রাখবো না, ঠিক আছে? y ইকুয়ালস টু, যেহেতু 18 প্লাস আর ডিভাইড করতেছে মাইনাস দিয়ে, সো অ্যান্সার আসবে মাইনাসে, ঠিক আছে? সো y ইকুয়ালস টু 6। কি 6? -6। এটা যেন ভুল না হয়, সো আমি এখানে লিখবো ডিভাইডিং -3 ফ্রম বোথ সাইড। ঠিক আছে, y ইকুয়ালস টু 6 চলে আসছে। সবাই বুঝছো? Yes, sir. ঠিক আছে, আমি যতগুলো ম্যাথ করেছি সব কি বুঝছো? কোনো ম্যাথে কি প্রবলেম আছে? No, sir. ঠিক আছে, সো চলো লাস্ট একটা সোজা ম্যাথ করি। সোজা ম্যাথ করেই আজকে ছুটি দিয়ে দিব। মনে করো লাস্টের ম্যাথটা করি, 20। তোমরা কি বাকি ম্যাথ গুলো করতে পারবে না, নাকি আরেকটা ক্লাস নেওয়া লাগবে এটার উপর? বলো তো। তোমাদের কি আরেকটা ক্লাস লাগবে এই এক্সারসাইজের উপর? যদি দেখো যে তোমরা ম্যাথ করতে গিয়ে আটকে যাচ্ছ, তাহলে আমাকে মেসেজ দিতে পারো, আমি ক্লাস শেষে আমার নাম্বারটা দিয়ে যাবো নি। আর যদি মনে করো যে না আরেকটা ক্লাস দরকার, তাহলে আমাকে ক্লাসের শুরুতে বলতে পারো, ঠিক আছে? আচ্ছা, সো আমি এখানে কি করতে পারি দেখো তো, একটাও আরেকটার সাথে মিলতেছে না। যেহেতু মিলতেছে না, তো আমি কি করতে পারি, গুণ করতে পারি। সো দেখো, এটার সাথে আমি এটা গুণ করব, এটার সাথে এটা গুণ করব, আলাদা আলাদা করে গুণ করতে হবে। সো জেড এর সাথে যদি জেড গুণ করি তাহলে জেড স্কোয়ার হয়। জেড এর সাথে যদি +2 গুণ করি তাহলে 2z হবে। এবার -1 এর পালা। -1 এর সাথে যদি আমি জেড গুণ করি তাহলে আমার -z হয়। -1 এর সাথে 2 গুণ করলে -2 হবে। সেম ইকুয়ালের পর জেড এর সাথে জেড গুণ করলে জেড স্কোয়ার, জেড এর সাথে -2 গুণ করলে -2z, 4 এর সাথে জেড গুণ করলে 4z, আর 4 এর সাথে 2 গুণ করলে -8। ঠিক আছে, এখন আসো সবগুলাকে সরাই দিব। কেমনে সরাবো? এটাকে আমি এই সাইডে নিয়ে আসবো, ঠিক আছে? জেড গুলাকে এক সাইডে নিয়ে আসবো, আর কনস্ট্যান্ট গুলাকে এক সাইডে নিয়ে আসবো। সো এখানে জেড স্কোয়ার +2z -z, এখানে জেড স্কোয়ার আছে, এদিকে আসলে কি হবে, -z² হবে, +2z হবে, -4z হবে। এদিকে -8 ছিল, আর এই +2টা ওইদিকে চলে গেলে কি হবে, +2 হবে। আর দেখি তো এখন কি কি কাটাকাটি যায়। জেড স্কোয়ার কাটা, +2z 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 -z করলে খালি জেড হয়। আর এখানে দেখো 2z আর -4z, -2z, তো এখানে কি আসছে, জেড -2z। তাহলে কয়টা জেড থাকে? একটা জেড থাকে। হুম, একটা জেড থাকে, -z। বা যদি আরেকটু ভাঙ্গাই করি, এখানে 2z থেকে -z গেলে খালি জেড থাকে। তারপর এখানে 2z আর -4z, বড়টা থেকে ছোটটা যদি মাইনাস করি তাহলে আমার থাকতেছে কত, 2। তাহলে এটা -2z হবে, ইকুয়ালস টু
এইটার থেকে 2 গেলে 6 হয়, সো -6, অর -z ইকুয়ালস টু -6। দেখো তো আমার z এর সাথে মাইনাস চলে আসছে, এখন এই মাইনাসটাকে কি রাখা যাবে? রাখা যাবে না। যেহেতু রাখা যাবে না, আমার ভাগ দেওয়ারও মতো কিছু নাই, তো আমি কি করব, -z এর সাথে -1 গুণ দিব। যেহেতু এই সাইডে -1 গুণ দিছি, সেই জন্য এখানে -6 এর সাথে -1 গুণ দিব। এখানে সাইড নোটে লিখবো মাল্টিপ্লাইং -1 ইন বোথ সাইড। ঠিক আছে, মাল্টিপ্লাইং -1 ইন বোথ সাইড, অর z ইকুয়ালস টু কত আসতেছে, 6। z ইকুয়ালস টু 6। বুঝছো সবাই? বুঝে থাকলে বলো হ্যাঁ বুঝছি। জি স্যার, বুঝছি। সো ঠিক আছে, তোমাদের আজকে এতটুকু পর্যন্তই থাক। ইনশাল্লাহ আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমাদের যদি সমস্যা থাকে তাহলে আমাকে বলতে পারো, হ্যাঁ।